আসসালামাইকুম আমার ভাই বোনেরা, আজকে আমি কোনো তরকারি বা কোনো সবজি রান্না করব না। আজকে রান্না করব লাউয়ের পায়াস। আমি এতটুকু লাউ নিয়েছি এখানে। এইভাবে লাউয়ের এটা ফালা দিতে হবে। লাউগুলো এইভাবে একটু কুচা করার আগে একটু ধুয়ে নিতে হইব ভালোভাবে। লাউ যেহেতু একটা কষকষ ভাব থাকে, আমি পানি ঝরাই নেব। এই যে আমি এইভাবে হাতে কুচা করে নিছি, মিশিংকে করি নেই। হাতে করলে দেখতে ভালো লাগে। প্রথম পর্যায়ে যেটা করতে হবে, আগে দুধটা জাল দিয়ে নিতে হবে। আমি 2 লিটার দুধ নিছি। দুধটা একদম ঘন করে নিতে হবে। আমি এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধগুলা মোটামুটি ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন হবে পায়েসটা খেতে মজা হবে। এই যে আমার দুধটা এই যে ঘন হয়ে গেছে। মোটামুটি 2 কেজিরে 1.5 কেজি বানাইলেই হয়ে যাবে, তো পুরোপুরি স্বাদ পাওয়া যাবে। দুধটা এখন নামায় রাখবো। চুলায় একটি প্যান বসাই দিলাম। আমি একটু পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি লাউগুলো একটু ভাপাই নিতে হবে। আমার পানি ফুটে উঠছে, আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো এইভাবে একটু ভাপ দিয়ে নিলে লাউর যে একটা নিজস্ব ফ্লেভার আছে ওটা চলে যাবে। চেষ্টা করবেন একটু বাড়তি লাউ নেওয়ার জন্য, এতে করে পায়েসের টেস্টটা ভালো আসে। আমার এগুলো ভাপানো হয়ে গেছে। একদম পুরোপুরিভাবে পানি ঝরায় নিতে হবে। ছাঁকনি বা একটা কাপড়ের সাহায্যে পানি ঝরায় নিলে ভালো হবে। চলে আসলাম মূল রান্না করার জন্য। ঘি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো। 2টা তেজপাতা, এলাচ দিচ্ছি, একটু ফাটাই দিয়েছি। লাউগুলো দিয়ে দেব। ঘিয়ের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে চিনি দিয়ে দেব। একটু লবণ সামান্য পরিমাণ, পরে লাগলে আরও দেওয়া যাবে। আমার লাউটা ভাজা হয়ে গেছে। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য দুধটা দিয়ে দেব। আমার পায়েসটা প্রায় 70% রান্না হয়ে গেছে। আর একটু রান্না করব। এর থেকে বেশি যদি আমি রান্না করি তাহলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, পায়েসটা লাল হয়ে যাবে। যেহেতু আমার লাউটা ভাপানো ছিল এবং আমি ঘিয়ের সাথে একটু ভাজি করে নিয়েছি, লাউটা সিদ্ধ হয়ে গেছে এই যে একবারে। এখন আমি যেটা করব, এখানে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি। একটু পানির সাহায্যে আমি এটা গুলে ওখানে দিয়ে দেব। ময়দা দেওয়া যাবে না, তাহলে পুরোপুরি টেস্ট থাকবে না। ভালোভাবে গুলে নিতে হবে। ভালোভাবে গুলে নিয়েছি, এখন দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পাকায় যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আর মাত্র 2 মিনিট রান্না করব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে দেখেন সুন্দর একটা আসছে। আমার রান্না শেষ। আমি চুলা অফ করে দেব। এভাবে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। পরে আমি যখন ঠান্ডা হবে তখন একটু পরিবেশন করে দেখাবো। এই যে আমি আধা ঘন্টা পরে চলে আসলাম। এই যে আমার পায়েসের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখন
বাটিতে ইয়ে করে নেব। কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম এভাবে কুচা করে নিচ্ছি, উপরে দিয়ে একটু ছড়াই দেব। আপনারা চাইলে অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন, যেমন পেস্তা বাদাম। অলমোস্ট আমার পায়েস রেডি।